হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার ঘন্ট। খুবই সুস্বাদু এবং খুবই সহজে এই রেসিপিটা আপনারা একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমেই যেটা মেন উপকরণ সেটা হলো মোচা। এখানে মোচাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে। দেখুন মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং মোচার ভিতরে যে শক্ত অংশটা থাকে এই অংশটা এটা কিন্তু খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে মোচাটা বেছে নিতে হবে। তারপরে মোচাটা খুব ভালো করে চৌকো চৌকো করে চপ করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে মোচাটা চপ করে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে দেব এবং জল দিয়ে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। এবারে জলটা স্ট্রেন করে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভেজানো কাঁচা ছোলা, দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ। একটা মিক্সির কন্টেনারে দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা এবং 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মোচা এবং ছোলাটা সেদ্ধ করে নেব। মোচা এবং ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে, একটা প্লেটে ঢেলে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে তার মধ্যে একে একে 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং জিরে বাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবং মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো চপ করে রেখেছিলাম। টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়া। এবারে নারকেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দেব সামান্য লবণ, পুরোপুরি স্বাদ মতন। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা এবং মোচাটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম এইভাবে রেখে ভালোভাবে সমস্ত উপকরণটা মিক্স করে নেব। সামান্য গ্রেটেড কোকোনাট ছিল, সেটাও দিয়ে দিলাম। মোচার ঘন্টে কিন্তু কোকোনাটের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সুগার, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট একেবারে মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। 5-7 মিনিট হয়ে গিয়েছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি। এবারে সব কিছু আবার ভালো করে মিক্স করে নেব। খুবই সুন্দর এক স্মেল বেরোচ্ছে। বন্ধুরা দেখুন, বুঝতেই পারছেন রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেব। 2 মিনিটের জন্য দমে রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। আজকের আমার রান্না প্রায় কমপ্লিট।
রেডি হয়ে গেল আজকের রেসিপি মোচার ঘন্ট। খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় এই নিরামিষ পদটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি যেভাবে বানালাম বন্ধুরা আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।